বিসমিল্লাহির রহমানির রহিম। আসলে ফেসবুকে ভিডিও লাইভে এভাবে আসা হয় না, তারপর একটা ভিডিও বানাইতে হচ্ছে। আসন্ন 12 ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে যে একটা আদর্শ, একটা কল্যাণমূলক ইনসাফ ভিত্তিক রাষ্ট্র বিনির্মাণের যে স্বপ্ন আমরা বাংলাদেশের মানুষ দেই, তারই একটা উদাহরণস্বরূপ 11 দলীয় জোট জামাত, এনসিপি, চরমোনাই সহ যত সমমনা দল আছে সবাই একটা জোট হওয়ার সম্ভাবনার মধ্যে। তার মধ্যে হঠাৎ করে চরমোনাই পীর সাহেবের দল বেরিয়ে গেল। এতে লাভ কোটি টাকার, সমস্ত বাংলাদেশের জনগণের বাংলাদেশের মানুষের যে লক্ষ্য, যে কল্যাণকর রাষ্ট্র গঠন করার যে আকাঙ্ক্ষা ছিল, দীর্ঘদিনের দুঃশাসন, ঠিক আছে, বিগত সরকারি অন্যায় জুলুম, এগুলোর থেকে পরিত্রাণের জন্য বাংলাদেশের মানুষ একত্রিত হয়েছিল একটা সঠিক ইনসাফ ভিত্তিক রাষ্ট্র বিনির্মাণ করার জন্য। তো সেই লক্ষ্যে সারা বাংলাদেশের মানুষ চাইছে একটা নতুনত্ব সরকার, মানে জনগণের কথা শুনবে, ইনসাফ কায়েম হবে, মানুষের কল্যাণ হবে, এরকম একটা সরকার। তো হঠাৎ করে ইসলামী জামাত, এনসিপি যত 11 দলীয় জোট তারা একত্রিত হয়েছে, হঠাৎ করে চরমোনাই পীর সাহেব বেরিয়ে গেল। এখন প্রশ্ন, চরমোনাই পীর সাহেব অজুহাত দেয় তারা এটাই যে জামাত, এনসিপি দল তারা সরিয়ান বাস্তবায়ন করবে না, এটাই তাদের আসল লক্ষ্য। আসলে মূলত এটা তাদের লক্ষ্য না, তাদের আসন ভাগাভাগি, আসন সমঝোতা ভাগাভাগি নিয়ে তাদের মধ্যে একটা মতবিরোধ তৈরি হয়েছে। এই মতবিরোধের ভিত্তিতে তারা এখান থেকে বেরিয়ে গেছে। এখন সংবাদ সম্মেলনে সমগ্র দেশবাসীকে তারা এটাই বলতেছে যে আমরা এই কল্যাণমূলক রাষ্ট্র গঠন করতে চাই, কিন্তু আমাদের জামাত, এনসিপি জোট তারা সরিয়ে আইন চাই না। আরে ভাই, আসন সরিয়ে আইনটা কি? সরিয়ে আইনটা আমরা বুঝতে হবে। সরিয়ে আইন একটা রাষ্ট্রে প্রতিষ্ঠা করার দুইটা মাধ্যম, একটা হচ্ছে সেনাবাহিনীর সাথে সশস্ত্র বিপ্লব, আরেকটা হচ্ছে দাওয়াতের মাধ্যমে। এখন দাওয়াতের মাধ্যমে কিয়ামত পর্যন্ত বাংলাদেশে কোনো দিন কল্যাণমূলক রাষ্ট্র এবং শরিয়া ভিত্তিক আইনে রাষ্ট্র সরকার গঠিত হবে না, এটা ফাইনাল। আর সশস্ত্র বিপ্লব করার মতো আমাদের সামর্থ্য, আমাদের দেশবাসী এরকম অর্থনৈতিক এদের মন মানসিকতা আমাদের দেশে নাই, এটা আমরা মানতে হবে। এখন চরমোনাই অজুহাত দিল কি যে জামাত, এনসিপি জোট শরিয়া আইন তারা মানে না, এই জন্য আমরা বেরিয়ে গেছি। আসলে কি ব্যাপারটা এরকম না, তাদের স্বার্থের আঘাত হয়েছে, তাদের ক্ষমতার লোভ, তাদের প্রধানমন্ত্রী লাগবে, না হয় তাদের রাষ্ট্রপতি লাগবে, নাহলে তাদের নির্দিষ্ট কোনো না কোনো মন্ত্রণালয় লাগবে, এটার অজুহাত দিয়ে তারা বেরিয়ে গেছে। এখন সামগ্রিক সামগ্রিক দেশের কোটি টাকার, সব সামগ্রিক দিক থেকে কোটিটা আমাদের দেশের জনগণের। আজকে চরমোনাই পীর সাহেব এখান থেকে বেরিয়ে সারা বাংলাদেশের মানুষের কাছে কি পরিমাণ ঘৃণিত, আর সারা বাংলাদেশের মানুষ কি পরিমাণ তাদেরকে ট্রল করতেছে, এটা তাদের আসলে জানা দরকার। আর যারা ওই চরমোনাই পীর সাহেবের মুরিদ আছেন, যারা অন্ধভক্ত আছেন, আমি তাদের প্রতি সম্মান রেখে বলি, ভাই অন্ধভক্ত এর না, অন্ধভক্ত হওয়া ভালো না, বিবেক খাটান, কারো পিছনে অন্ধভক্ত করবেন না। সারা বাংলাদেশের ক্রাইসিস কি, মানুষের আবেগ কি, মানুষের দাবি দাবা কি, এটা আগে বুঝুন। আগে আমাদের দরকার হলো ইসলামিক একটা কল্যাণমূলক রাষ্ট্র গঠন করা, এমন একটা সরকার আমরা চাই যেটা মানুষের কথা শুনবে, জনগণের কথা শুনবে এবং একটা ইনসাফ ভিত্তিক রাষ্ট্র গঠন করবে। বিগত দিনের সরকারের যেগুলো অন্যায় জুলুম অত্যাচার, পিলকানা হত্যা, তাছাড়া একজন ওসমান হাদির মতো নেতা হত্যা হয়ে গেছে, এই পর্যন্ত বিচার নাই। তাহলে আমরা কি বলতে পারি যে আসুন আমরা সবাই একটা ইনসাফ ভিত্তিক রাষ্ট্র বিনির্মাণ করি, এটাই হলো আমাদের লক্ষ্য। আর চরমোনাই পীর সাহেব, যে কি বলবো, চরমোনাই পীর সাহেব আসলে ওনার প্রতি সম্মান আছে, তো সম্মান থাকলে উনি দেশের মানুষের কাছে উনি সম্মানটা ধরে রাখতে পারবে না, এটা হয় ইনশাল্লাহ। তবে যাই হোক, আমার পক্ষ থেকে, আমি একজন সাধারণ মানুষ, তো আমাদের সাধারণ মানুষের পক্ষ থেকে একটাই কথা বলি যে আসুন আমরা যে 11 দলীয়, এখন বর্তমান 10 দলীয় জোট যে যে আসনে সমঝোতা হয়েছে না কেন, আসুন আমরা সবাই মিলে 10 দলীয় জোটের যে কোনো প্রার্থীকে বিজয়ী করি, যে কোনো মার্কাই, ঠিক আছে, বিজয়ী করি, আমরা সংসদে পাঠাই। সংসদে পাঠানোর পরে আমরা একটা ন্যায় এবং ইনসাফ ভিত্তিক একজন কল্যাণমূলক রাষ্ট্র গঠন করতে চাই। তাহলে কল্যাণমূলক রাষ্ট্র গঠনের মাধ্যমে আগামী বাংলাদেশ আমরা সঠিকভাবে সুন্দরভাবে বিনির্মাণ করতে চাই। ইনকিলাব জিন্দাবাদ।